আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এসেছি সুন্দরবনে। আর সুন্দরবনে এটাই ছিল প্রথম কোনো স্পটে বের হওয়া। তো আমরা জাহাজ থেকে সকালে ভোরে ঘুম থেকে উঠেই ট্রলার আমাদের জন্য রেডি ছিল। আমরা ট্রলারে করে আন্দারমানিক জায়গাটার নাম আপনাদের নিয়ে যাব এখন ওখানে। আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন। বন্ধুরা, বোটে করে আমরা আন্দারমানিকের এই প্লাটনের উপরে চলে আসলাম। পাশে অন্য একটি জাহাজ ছিল, খুব সুন্দর একটি জাহাজ। আমার খুবই ভালো লেগেছিল। আমাদের জাহাজ ওইটার থেকে একটু ছোট ছিল, কিন্তু সব মিলে অসাধারণ ছিল। তো আমরা আন্দারমানিকে প্লাটনের পর থেকে নেমেই রাস্তার ডান দিকে ছিল রাস্তার, আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম এবং খুবই নিস্তব্ধ একটা পরিবেশ। যারা এখন সুন্দরবনে যান নাই তারা গেলে বুঝতে পারবেন সুন্দরবনের মজাটা আসলে এই নিস্তব্ধতা। সামনে আমার সহকর্মী আরাফাত ছিল এবং ছিল আমার বন বিভাগের একজন কর্মচারী। আমাদের নিরাপত্তার জন্য সে নিযুক্ত ছিলেন। আর আমাদের যারা গেস্ট ছিল তারা আমাদের পিছনেই ছিল। আমরা একটু আগে দেখতে 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 একটু আগে চলে আসলাম। চারিদিকে গোলপাতা এবং সবুজের যে সমারোহ, এটা আসলেই মনোমুগ্ধকর ছিল। সুন্দরবনের এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, যে নিস্তব্ধতাটা আর হচ্ছে এই সবুজের যে আর কি কালারের যে একটা মাধুর্যতা, সেটা সুন্দরবনে আসলে বোঝা যায় যে প্রকৃতি আসলে কত সুন্দর। তো আমরা এখানে দাঁড়ায় কিছুক্ষণ আর কি গল্প করতে থাকলাম। চাচা দেশ বাড়ি কোথায়? এখানে বাঘ আছে নাকি? বাঘ সব জায়গায় আছে। বাঘ আমাকে দেখবো, আমরা বাঘে দেখবো এরকম না, কিন্তু এতগুলো লোক একসাথে অ্যাটাক না করতে পারে। এটা ঠিক আছে। বাঘ থাকলে তেল শুনলে আমার যে আছে খালি দিনই খায় শুনতে বাঘ আবার ওর নীতি আছে, গাড়ি টার্গেট তো হেরেই নি ও কারো করে না। যদি টার্গেট করে টার্গেট এসে পাতলা পজিশনে ছিল ও কি করবে? চাকরি বাসে কি এত দূর বাঘ দিয়েছে কাকা? বহুত দূর দেখছি, একটা দিকে এই বনে বাঘ, এই বনে বলে বাঘ কম বড় বড় ইনাকে বন না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি গাইড হিসাবে আছি, আমার সাথে বন ডিপার্টমেন্ট থেকে যে করিম ভাই আছে। আমরা দুইজন আপনাদেরকে বন ঘুরাবো। আমি আছি গাইডের দায়িত্বে আর সে আছে গার্ডের দায়িত্বে। সে নিরাপত্তার ব্যাপারটা দেখবে আর আমি আপনাদের ভ্রমণের ব্যাপারটা দেখব। হ্যাঁ, এবং লঞ্চে আর বাদবাকি যে সাপোর্টগুলো আছে সেগুলো দিব। আমরা ফার্স্টে আজকে সকালবেলা আসছি আন্দারমানিকটা সামনে একটা ফুড ট্রেল আছে। এই ফুড ট্রেলটা হেঁটে আসতে প্রায় 35 মিনিটের মতো সময় লাগবে, ঠিক আছে? কিন্তু বনে একটা নিয়ম, এই নিয়মটা এখন যেগুলো বলতেছি এইগুলা পুরো বনেই আপনাদের কাজে লাগবে। যেমন আমরা একটা গ্রুপ, একটা পরিবারের মতো আমরা এভাবে আসছি, এখন যেভাবে আসি এভাবেই পুরো বনটা ঘুরবো। এখন ঘুরবো, কালকেও ঘুরবো, বনে নামলেই এভাবে ঘুরবো। কেন ঘুরবো? আমরা হারায় যাব না। একজন দুইজন করে যদি আপনি ছড়ায় যান, আমি আপনাদেরকে খুঁজে পাবো না, আপনারাও আমাকে খুঁজে পাবেন না। এবং আমরা যখন ভিতরে যাব তখন আমরা কেউ দাঁড়ায় যাব না। আমরা অবশ্যই ছবি তুলবো, আমরা অবশ্যই এখানে টাইম পাস করব, কিন্তু সবার সাথে একটা যোগাযোগ রেখে, যেন আমি এখানে আসি আর একজন আরও দূরে আছে, তারপরের জন আরও দূরে আছে। হ্যাঁ, এভাবে কি আমাদের কন্ট্যাক্ট মিস করব। আর বনের এখানে আসলে বনই বনে যে আপনি বাঘ দেখে ফেলবেন, হরিণ দেখে ফেলবেন, হরিণ হয়তো দেখা যাবে, বাঘটা আসলে আপনার ভাগ্যের ব্যাপার, এটা আপনি দেখতেও পারেন নাও পারেন। হ্যাঁ, অনেকে দেখছে, আপনাদের ভাগ্যে থাকলে আপনারাও দেখবেন। কিন্তু বাঘ দেখলে আসলে অস্থির হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, কারণ আমরা সেরকম সিচুয়েশনে যাব না যে বাঘ আমাকে ধরে ফেলবে। হ্যাঁ, এই জন্যে আমরা সবাই একসাথে থাকবো।